বিএনপির নোট অফ ডিসেন্ট বাতিল হয়ে গেছে। গণভোট বাতিল হলে বিএনপি রাজনীতি সেখানেই শেষ হয়ে যাবে। গণভোটের ফলাফল এটা জামাত এবং বিএনপি উভয়ের অস্তিত্বের সাথে সম্পর্কিত। অতএব গণভোটের ফলাফল বাস্তবায়ন করা এটা বাংলাদেশে অনিবার্য বাস্তবতা। বিএনপি যদি মনে করে থাকে যে 91 থেকে 96 পর্যন্ত আমরা প্রতারণা করেছি, আমাদের তো কিছুই হয়নি, আমরা তো এক পর্যায়ে আবার ক্ষমতায় এসেছি, এখনো যদি মনে করে থাকে যে এইভাবেই হবে, প্রতারণা করবো, তাতে কি গালি টালি দিয়ে আবার লাইনে আসবো, আবার ক্ষমতায় আসবো, না। এটা 1991 থেকে 96 নয়, এটা 2026 এবং 2024 সালের অগাস্টে যে বিপ্লব হয়েছে, এরকম কোনো বিপ্লব 1991-90 হয়নি। বাংলাদেশের এই বিপ্লব সম্পূর্ণ ইউনিক। এই জায়গায় গণভোটের ফলাফল মানা এটা বাধ্যতামূলক, এটা এড়ানোর কোনো সুযোগ নেই। যদি গণভোটের ফলাফলের সাথে কোনোভাবে বেইমানি করা হয়, তাহলে বিএনপি ধ্বংস হয়ে যাবে। আর বিএনপি যেসব যুক্তি দিচ্ছে যে আমরা তো জুলাই সনদে এইটা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, অমুক, হ্যাঁ, নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, কিন্তু গণভোটের মাধ্যমে আপনাদের নোট অফ ডিসেন্ট অকার্যকর হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এটি হচ্ছে সত্য কথা। আর নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকলে তো গণভোটের প্রয়োজন হতো না, তাহলে তো এমনিতেই সম্মতির ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলা যেত। কিন্তু গণভোট কেন করা হয়েছে, যে এটা নিয়ে নানান ইখতিলাফ আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, কেউ একদম বিপক্ষে, কেউ সাইন করলো নোট অফ ডিসেন্ট, অতএব জনগণ যাচাই সেটা হবে। তো গণভোটে ফলাফল হয়েছে যে পুরোপুরি এই গণভোট, এবং গণভোটে যে প্রশ্নমালা ছিল সেই প্রশ্নমালার উপরেই তো হা পাস হয়েছে, 70% হা জিতেছে। তো গণভোটের প্রশ্নমালাগুলো যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে এটা দিবালোকের না স্পষ্ট যে বিএনপি যে নোট অফ ডিসেন্ট ছিল ওটা বাতিল হয়ে গেছে। বিএনপির নোট অফ ডিসেন্টের এখন কোনো কার্যকারিতা নেই। অতএব বিএনপি এই গণভোটের ফলাফল তাদের মতো করে নয়, গণভোটের মতো করে মানতে বাধ্য। যদি না মানে তাহলে বিএনপি ধ্বংস হবে। সাবেক ছাত্র দলের এক নেতা লালটু, তিনি ভবিষ্যৎবাণী করছেন বিএনপি সরকারের পতন হবে গণভোটের সাথে 2 নম্বরে করলে, এবং পতনটা হবে গণঅভ্যুত্থান মাধ্যমে। আর গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হলে তার পরিণতি হয় আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগকে যেভাবে জনগণ পিটিয়ে, দেখেন আওয়ামী লীগের যেহেতু ভয়ানক হবে, কারণ কি, আওয়ামী লীগের অনেকে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়ে পরে পালিয়েছে, কেউ বর্ডার থেকে পালিয়েছে, বড় বড় রাঘব বল এবং শেখ হাসিনা পালিয়েছে, অনেকে নিরাপদে চলে গিয়েছে। কিন্তু বিএনপির বিরুদ্ধে যদি গণভোট হয়, এবার জনগণ, এবং আওয়ামী লীগ হাসিনা পালানোর পর বিপ্লবী সরকার করা উচিত ছিল, সেটাও করা হয়নি বা করা যায়নি, এরকম নানান বিষয়ে ভুল হয়েছে। এবং অনেক পুলিশ, গণহত্যাকারী পুলিশ, থানা থেকে পুলিশের পোশাক পরিবর্তন করে সিভিল ড্রেসে বেরিয়ে গেছে। এমনকি সেই ডিবি হারুনও কিন্তু পালাতে পেরেছে। অতএব জনগণ আরেকটা গণঅভ্যুত্থান ঘটালে এই যে ভুলগুলো, এটার হবে না। কোনো পুলিশ যদি গণহত্যার সাথে জড়িত থাকে, ড্রেস খুলেও যাতে পালাতে না পারে, এই জন্য প্রত্যেক থানা থেকে যদি কেউ সিভিল ড্রেসে বের হয়, তাকেও জনগণ ধরে চেক করবে সে গণহত্যাকারী পুলিশ কিনা। এবং বিমানবন্দর ঘেরাও দেওয়া হবে আগে। ভারতের বর্ডার পার হওয়া কিংবা ভারতে প্রবেশ করা যতগুলো বৈধ অবৈধ প্রবেশ মুখ আছে, সবগুলোতে জনতা পাহারা বসাবে, এবং ক্যান্টনমেন্টের ভিতরে কারা আছে এগুলো জনগণ কড়ায় গন্ডায় হিসাব নেবে। তাহলে বুঝুন যে আওয়ামী লীগ যতটা রেহাই পেয়েছে গণঅভ্যুত্থানের শিকার হয়ে, বিপ্লবের শিকার হয়ে, বিএনপি মোটেও রেহাই পাবে না। এবং আরেকটা গণঅভ্যুত্থান হলে অনিবার্যভাবে সেই রাষ্ট্রপতিকে বহাল রেখে আপিল বিভাগের রেফারেন্স নিয়ে নতুন কোনো কথিত সরকার, এটা জনগণ মানবে না। তখন জনগণ সরাসরি শহীদ মিনারের শপথ নিয়ে বিপ্লবী সরকার করবে। তাহলে বিএনপির বিরুদ্ধে যদি আর একটা বিপ্লব হয়, সেটা হবে ইতিহাসের ভয়াবহতম বিপ্লব এবং ব্যতিক্রমী বিপ্লব। বাংলাদেশের জনগণ বারবার প্রতারিত হয়েছে, বুঝতে পারে নাই, কিন্তু এবার আর ভুল করা হবে না। আমার মনে হয় যে বাংলাদেশের চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হবে আরেকটা বিপ্লবের মধ্য দিয়ে। এখন বিএনপি যদি এটা বুঝতে পারে যে না, এরকম পরিণতিতে তারা পড়তে চায় না, ভালো হতে চায়, তাহলে তারা জুলাই সনদ, তাদের নোট অফ ডিসেন্টকে অগ্রাহ্য করে গণভোটে যেভাবে রায় হয়েছে, গণভোটের যে প্রশ্নমালা ছিল, ওগুলোর আলোকে তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। তাদের নিজেদের কিছু ইগো বা ইখতিলাফ থাকলে ওটা জনগণের স্বার্থে, জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে সেটা বাতিল করবে। এটাই হওয়া উচিত।
দর্শক, শিশির মনির চমৎকারভাবে যুক্তি দিয়ে দেখিয়েছেন। আমি আপনাদের জন্য উপস্থাপন করছি যে গণভোটের অধ্যাদেশ বাতিল করা হলে বা বাতিল করা হলে তাহলে জাতীয় নির্বাচন বাতিল হয়ে যায়, জাতীয় নির্বাচনের তফসিল কোনোটার বৈধতা থাকে না। তাহলে তারেক রহমান, বিএনপি সরকার সব অবৈধ হয়ে যায়। বৈধ শুধু হাসিনা আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এখানে এনসিপি নেতা সরওয়ার তুষার, যদিও তাকে একটু অতি গ্লোরিফাই করা হচ্ছে, মহান সংবিধান বিশেষজ্ঞ হিসেবে দেখা হচ্ছে, অথচ বাস্তবতা হচ্ছে তিনি সংবিধানের বেসিক কিছু জ্ঞান রাখেন আর অত্যন্ত সুন্দরভাবে উপস্থিত বুদ্ধি আছে, উপস্থাপন করতে পারেন, কিন্তু গভীর জ্ঞান আছে এটা মনে করার কোনো কারণে। কারণ সরওয়ার তুষার কোনো আইনজীবী না, কোনো আইনের শিক্ষক না, বরং তিনি ইউনিভার্সিটি ড্রপ আউট। হ্যাঁ, তার মেধা আছে, মেধা বিচারে লেখক, সব ঠিক আছে, কিন্তু স্বীকৃত সংবিধান বিশেষজ্ঞ বলার কোনো সুযোগ তার নাই এবং সংবিধানের ব্যাখ্যা তার লেজিটিমেসিও তার নাই। নাগরিক হিসেবে আমি, আপনি, অন্য 10 জন যা পারে সেটা পারে, কিন্তু শিশির মনির যেরকম একটা আলাদা লেজিটিমেসি রাখেন, বা সাবেক কোনো বিচারপতি যেরকম লেজিটিমেসি রাখেন, অথবা কোনো বিশ্ববিদ্যালয় আইনের প্রফেসর যেরকম লেজিটিমেসি রাখেন, এটা কিন্তু সরওয়ার তুষারের নাই। তারপরে সরওয়ার তুষার মেধাবী ছেলে, চমৎকার বলেন, আমি ইমপ্রেস তার উপর, এবং পড়াশোনা করেন। নিঃসন্দেহে অনেক বই পুস্তক তার কালেকশনে আছে এবং নিয়মিত স্টাডি করেন। সরওয়ার তুষার এই আলাপ এনেছে, নোট অফ ডিসেন্টের কারণে গণভোট হয়েছে। দুইটা বিষয়, নোট অফ ডিসেন্টের কারণে গণভোট হয়েছে, তার মানে বিএনপির নোট অফ ডিসেন্ট গণভোটের মাধ্যমে সলভ হয়ে গেছে, ওইসব নোট অফ ডিসেন্ট বাতিল, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে শিশির মনি যেটা বলেছেন যে গণভোট বাতিল হলে জাতীয় নির্বাচনও বাতিল হয়ে যায়। এটা যমজ সন্তানের মতো, সন্তান একটা অবৈধ হলে বাকিটা অবৈধ হয়ে যায়, একটা বৈধ হলে বাকিটাকে বৈধ বলতে হবে। যমজ সন্তান দুইজনকে, একজনকে বৈধ একজন অবৈধ, এটা বলার কোনো সুযোগ নেই। গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট ছিল বলেই গণভোট অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। তিনি বলেন, যেসব মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয় নাই, তাদের নোট অফ ডিসেন্ট আছে, সেজন্যই মূলত গণভোট এসেছে। এই যে আলাপ, সরওয়ার তুষারদের যে আলাপ, শিশির মনিদের যে আলাপ, দেখেন দুইটা বিষয়, যে বিএনপি সংসদে ভোট মেজরিটির প্রভাবে ঘাটতারামি করতে পারে, কিন্তু বাস্তব কথা হচ্ছে যে জনগণ কিন্তু এই শিশির মনির, সরওয়ার তুষারদের ব্যাখ্যায় কনভিন্সড। আর জনগণ কনভিন্সড হওয়ার একটা উপকারিতা আছে। এর মানে আপনি যদি এখন সংসদে গায়ের জোরে কিছু করেন, এটা জনমতের বিরুদ্ধে যে জনগণ পুরোপুরি আপনাদেরকে ভ্যালিন ভাববে, অথবা আপনাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে, সামনে কঠিন পরিস্থিতি আছে। অতএব এই অনেকে বলবেন যে সরওয়ার তুষার সে আবার কে, কিন্তু এমপি নন। হ্যাঁ, এমপি নন, তাতে কি? সরওয়ার তুষার এমপিরা জনগণকে যা বোঝায় তার চেয়ে বেশি বোঝায়। শিশির মনির এমপি নন, তাতে কি? আরে ওইসব এমপি টেমপি মিলে জনগণকে যে জিনিসটা কনভিন্স করতে পারবে, তার চাইতে সরওয়ার তুষার শিশির মনির বেশি পারেন। তাদের বক্তব্যের তাসির বেশি, শিশির মনির ক্লিপস বেশি শুনে মানুষ, সংসদে যা শুনে তার চাইতে বেশি। অতএব দর্শক, কথা একটাই, যে বিএনপির যে নোট অফ ডিসেন্ট জুলাই সনদে, সেটা কার্যত গণভোটের মাধ্যমে বাতিল হয়ে গেছে। আর বিএনপি যদি গণভোটের সাথে বেইমানি করে, বিএনপি টিকতে পারবে না, ধ্বংস হয়ে যাবে।